তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির তুতলি বেবিকে নিয়ে কথা বলতে এসেছি। তুতলি বেবির একটা ভিডিও দেখলাম যেখানে তুতলি বেবির বক্তব্য হচ্ছে যে সুতপা রিসেন্টলি তোমরা সবাই জানো যে একটা ভিডিও করেছিল যেখানে সুতপার বান্ধবীর সাথে সুতপার সম্পর্কের ওম সোয়াহা করে দিয়েছিল, যেটা নিয়ে ওর একটা গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তোমরা সবাই জানো যে ওর চ্যানেলগুলোই দাঁড়িয়ে আছে সুতপার পিণ্ডি গিলে, সুতপার পিণ্ডি চটকে সুতপার পিণ্ডি চটকেই ওর চ্যানেলগুলো দাঁড়িয়ে আছে। কারণ ওর চ্যানেলের দুটো যে সমালোচনার চ্যানেল, দুটো সমালোচনার চ্যানেলই হচ্ছে সুতপার পিণ্ডি চটকানোর জন্য ও রেখেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও বসে পড়েছে যথারীতি সুতপার বান্ধবী আর সুতপার সম্পর্ক নিয়ে মানে কাটাছেড়া করতে। তো তোমরা সবাই দেখেছো যে সুতপা বলেছিল কি, আমি আমার বান্ধবীকে ফোন করেছিলাম কারণ কিছু ব্যাপার আমার জানার ভীষণ দরকার হয়ে পড়েছিল। রিসেন্টলি আমাদের কিমা দিদি একটা ভিডিও করেছিল সুতপাকে নিয়ে, যেখানে কালকে যেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে লিকেজ সারানোর একটা ব্যাপার, যে সুতপা বলেছিল যে কিমা দিদির নাম কি বলে, মানে বলেছিল ভাইয়ের সম্পর্কে যে ভাইয়ের ব্রহ্মচর্য 1 বছর থেকে পালন করছে। সেটা মানে দিদি সেটা বিশ্লেষণ করে বলছে যে ভাই কোনো রকম কোনো দিকে কোনো কিছু করেনি, সেটা করতে গিয়ে মানে যখন দিদি বলছিল দিদির মানে লিকেজ হচ্ছিল, মানে এইরকম একটা কথা মানে সুতপা বলেছে, যেটার ব্যাখ্যা দিতে গিয়ে অকথ্য ভাষায় নোংরা থেকে নোংরা কথা কালকে আমাদের জাস্ট একটা ভিডিও করে বলেছে। যেই ভিডিওটা নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছিলাম, সত্যি কথা তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখতে পারিনি, মানসিকভাবে অসুস্থতা বোধ করেছি। কারণ এত নোংরা কথা কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো বাড়ির হাউস ওয়াইফ যার নিজস্ব 2টো সন্তান আছে প্লাস ছেলের বিয়ে হয়ে গেছে, এরা কোন সমাজে বসবাস করে, কোন জায়গায় বসবাস করে আমি জানি না, এদের পাড়া প্রতিবেশীরা কেমন সেটাও জানি না, কিন্তু এর নোংরামি দেখার পরে এর সাথে কারা মেশে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন চলে আসে। যেই নোংরামি কালকের ভিডিওতে উনি করেছেন। অবশ্যই এটা নতুন নয়, আমি যবে থেকে ওয়াইটিতে এসছি আমি ওনার এই নোংরামিটা দেখছি, ওনার এই ডেসপারেটলি এই নোংরামিটা দিনের পর দিন দেখে যাচ্ছি। মানে এই সময় কোনো যারা রয়েছেন না, মানে ওয়াইটি ক্লিন যারা করছেন তারা চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, কিচ্ছু করতে পারেন না। এই সময় পুরো সব বন্ধ হয়ে যায়। আরে গালাগালি তো মানে সবাই ওয়াইটিতে দিয়েছে, এটা আলাদা কিছু কি ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই। একজন সন্তানকে তার বাবার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো ব্যাপার না, এগুলো তো হতেই পারে ভাই, এইটা তো সমালোচনার বিষয় না। একজন বাবা মেয়ে বাপ ভাতারি বলেছে, তাহলে সেই বাবার সাথে মেয়েকে শুইয়ে দেওয়া যায়, সেই বাপের সাথে মেয়েকে শুইয়ে দেওয়া যায়, সমালোচনার অঙ্গ তো ভাই গেল। এবার আমাদের তুতলি বলছে সুতপার বান্ধবী নিশ্চয়ই সুতপা ফোন করেছিল এবং সুতপা বলেছিল তোমার ছেলেকে আই মিস ইউ বলাতে তুমি এমন কি করে ভাবলে যে তুমি অন্যদেরকে তোমার ছেলের সম্বন্ধে আমাকে নিয়ে একটা নোংরা কথা বললে। সেখানে সুতপার বান্ধবী বলেছে, সুতপা মুখে বলেছে রেকর্ডিং শোনায়নি, সুতপা বলেছে আমি রেকর্ডিং শোনাইনি, রেকর্ডিং শোনাবো না। সেখানে এদের পক্ষে সুবিধাজনক কি হয়ে গেল, যে বান্ধবী কি বলেছে যে না আমার সন্দেহ হয়েছিল। প্রথমত তো বলি, বান্ধবী তার সন্তানের প্রতি না কোনো আস্থা আছে না কোনো বিশ্বাস আছে, এটাতে প্রমাণিত হয়। 1 নম্বর, বান্ধবী তার ছেলেকে না তো বিশ্বাস করে, বান্ধবীর ছেলের চরিত্র নিয়ে বান্ধবীর মনেই সংশয় আছে। যদি না থাকতো তাহলে একটি ছেলে মাতৃস্থানীয় একজনকে আই মিস ইউ বলার সাথে সাথে
না আমার ছেলে এই মহিলার সাথে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। তুতলির কথা হচ্ছে, যেখানে সুতপার বান্ধবী দেখতে পাচ্ছে সুতপা একটা নোংরামিকে সাপোর্ট করছে। নোংরামি মিন্স ম্যান্ডি একটি হাঁটুর বয়সী 10 বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করছে। যেখানে ফ্ল্যাটে দেখা করতে গেছিল সেখানে হুলও ছিল এবং সেখানে ম্যান্ডিও ছিল, যেটা ওর বান্ধবীর সাথে আমরা সবাই জানি। সুতপা বলেছিল ভিডিও করে যে ওর বান্ধবী মানে ওই ইসের থেকে বেরিয়ে, ফ্ল্যাট থেকে বেরিয়েই প্রথম ফোন করেছিল এই বান্ধবীকে, দ্বিতীয় ফোন করেছিল ওয়াইটির দাদাকে, এবং সেখানে এই হুলের কথাটা স্বীকার করেনি। সঞ্জয় দার ভিডিওতে আমরা জেনেছি স্বীকার করেনি, কিন্তু এই বান্ধবী, ওর বক্তব্য হচ্ছে এই বান্ধবীর কাছে পুরোটা স্বীকার করেছিল যে হুলও এখানে ছিল। তাহলে সেখানে বান্ধবী দেখতে পাচ্ছে যে হুলের সাথে ম্যান্ডি নোংরামি করছে, আর সুতপা সেটাকে ঢেকে বারবার বলে যাচ্ছে ওর স্বামী মানে অকর্মণ্য, ওর স্বামী ওর প্রতি কেয়ার করে না, ওর স্বামী কুড়ে, সেই কারণের জন্য ও বেরিয়ে গেছে। সেখানে বান্ধবীর সন্দেহ হতেই পারে, তাহলে আমার ছেলেকে যখন আই মিস ইউ লিখেছে, তাহলে ওই কীর্তিটা ও আমার, কেউ যদি ভাই ডেকে তার সঙ্গে সম্পর্ক করতে পারে, তাহলে আই মিস ইউ বলে ও আমার ছেলেকে ছেলে বলে ওর সাথেও আমি সম্পর্ক আমার বান্ধবী করতে পারে। আচ্ছা, ছেলে ডাকা আর ভাই ডাকা দুটো একই, সন্তান আর ভাই। যদিও আমি মনে করি যে ভাই সন্তানের মতন, নিজের সন্তানও সন্তানেরই মতন, এবং কাউকে যদি আমি সন্তান তুল্য দেখি তাকে আমি সন্তানই মনে করব, সন্তানই মনে করব। যদিও বর্তমানে এখন এইসব কনসেপ্ট চলে না। আমি অনেক মানে আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমার ছেলের যত বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে কিন্তু আমি সন্তানের মতনই ভাবি, এবং তাদের সাথে আমার সন্তানের সঙ্গে আমি যেইভাবে কথা বলি সেইভাবেই বাবু বাছা বলে কথা বলি। কিন্তু অনেক বান্ধবীদের এরকম দেখেছি, আমার ছেলে মানে আমার ছেলে, ভাই তোমার ছেলে ভাড়বে যাক, তোমার ছেলে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমার ছেলে বিপদে পড়লো না তার কোনো ক্ষতি হলো আমার দেখার দরকার নেই, আমার ছেলে মানে আমার ছেলে, ভাই তোমার ছেলে জাহান্নামে যাক। কেন বলছি? এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের কোচিনে। দুটো বাচ্চা, মানে ধরুন বান্ধবী, দুজনেই বান্ধবী, কিন্তু এবার বাচ্চাটি অন্য স্যারের কাছে পড়ে, সেই স্যারের কাছে পড়াতে সেইখানে স্যারের স্ট্রিক্টলি বারণ আছে যে ওনার নোট যেন কাউকে না দেওয়া হয় বাইরে। এবার সেখানে এই ছেলেটি ওর ছেলের থেকে বেশি নাম্বার পেয়েছে একটা সাবজেক্টে, ওর ছেলের থেকে বেশি নাম্বার দুই বান্ধবীর মধ্যে এক বান্ধবীর ছেলে পেয়েছে। সেখানে দুই বান্ধবীতে ঝগড়া লেগেছে এমনভাবে, আরেকজন বান্ধবীকে ধরে লেগেছে, মানে ওই বান্ধবী আর এই বান্ধবীর ছেলে পাশাপাশি একই টিচারের কাছে পড়ে, আরেকটা ছেলে পড়ে না, যেই ছেলেটি বেশি নাম্বার পেয়েছে। এবার যারা স্যারের কাছে পড়ে তাদের ছেলে কম নাম্বার পাওয়াতে একজনের সঙ্গে আরেকজনের ঝামেলা লেগেছে, তুই নিশ্চয়ই স্যারের নোট নিয়েছিস, সেই কারণের জন্য তোর ছেলে বেশি নাম্বার পেয়েছে। মানে এই রকমও হয়, বুঝতে পেরেছেন? সেটাই বললাম, যেটা আমার চিন্তা ভাবনার মধ্যে দূর তাক কোনোদিনও আসবেই না যে এরকমও কোনো মা চিন্তা করতে পারে, কিন্তু বর্তমান স্থিতিতে দেখছি এরকমও চিন্তা করতে পারে। তো ইনিও এক্সেপশনাল, যে একজন মা আই মিস ইউ ছেলেকে বলেছে, ছেলে বলেনি, আই মিস ইউ সুতপা তার ছেলেকে লিখেছে, সঙ্গে সঙ্গে মা ভেবে নিল কি আমার ছেলের সঙ্গে তার মানে ও কিছু করতে চাইছে। এবার তুতলির বক্তব্য যে নিঘাত উনি অন্য কাউকে এই কথাটা বলেছে, কারণ সুতপা নিজে মুখে স্বীকার করেছে উনি এমন একজনকে বলেছে ওনার সন্দেহের কথা, যে সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, এবং সেইখানে ও বলছে এই আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে সে সুতপাকে তার ভাগনার সাথে একেবারে শুইয়ে দিয়েছে এবং বলেছে তার ভাগনার সাথে তার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তার মানে তারপরে সুতপা তার সঙ্গে একই সুরে কথা বলছে, একই ভাষায় ভিডিও করছে। একই ভাষায় মিন্স রিসেন্টলি আমাদের ওয়াইটির দাদা একজনকে কি বলছে, পটিটা বলছে, তো সেই কথাটা সুতপাও ব্যবহার করছে তার ভিডিওতে। তার মানে এই সুতপার সাথে আর এই ওয়াইটির দাদার সাথে মিলমিশ হয়ে গেছে, তারা একে অপরের কথায়
ভাষাতেই ভিডিও করছে, তাহলে সেই জায়গায় তার মানে ওর মানে ভাগনার সাথে যা যা কমপ্লিট হয়ে গেছে বলেছে সেটা সত্যি, এবং ওর বান্ধবীর ছেলের সঙ্গে ও কি কি করেছে যেটা বলেছে সেটাও সত্যি, ও মেনে নিয়েছে। সেই কারণের জন্যই ওর সাথে ওর রিলেশন হয়েছে। তার মানে বক্তব্য হচ্ছে, তুমি যদি ভাই কাউকে কখনো নেগেটিভভাবে ভিডিও করো এবং তাকে নিয়ে নোংরা থেকে নোংরা বক্তব্য বলো, তারপরে যদি সেই মানুষের সঙ্গে তুমি কথা বলো, তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় যে তুমি তাহলে সেটা স্বীকার করছো যে এটা তোমার চরিত্রের, মানে তোমার জীবনে এটা ঘটেছে, মানে তোমার চারিত্রিক গঠন এইরকম। তাহলে তোকে একটা বক্তব্য, আমি একটা প্রশ্ন করি তোর কথা অনুযায়ী, তুই যেটা বলছিস, তাহলে এটা শিয়ালের ক্ষেত্রে কেন প্রযোজ্য হলো না? এটা শিয়ালের ক্ষেত্রে কেন প্রযোজ্য হলো না? যে শিয়াল সেক্স চ্যাট করেছে, আমার বক্তব্য না, তুই যার কথা বলছিস সে প্রমাণ দিয়ে বলেছে, মানে সে বলেছে কোনো একজন পুরুষের সঙ্গে শিয়াল এইরকম করেছে, তার কাছে টাকা চেয়েছে, শিয়াল ডেটিং সেটিং অ্যাপে তার সঙ্গে কথা, মানে বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথন বলেছে, এই করেছে ওই করেছে, নানান রকম জিনিস তোরা সবটাই জানিস। সেখানে তারপরে শিয়াল তার সঙ্গেই আবার একই স্ট্রিম লাইভে উঠে, রাস্তায় যেতে যেতে স্ট্রিম লাইভে জয়েন করেছে, একই স্ট্রিম লাইভে উঠে হাসাহাসি করেছে, একই স্ট্রিম লাইভে উঠে সুতোবার মিট আপ বন্ধ করার জন্য প্ল্যাটিং করেছে। তাহলে কি আমরা এই জায়গায় ধরে নিতেই পারি তোর বক্তব্য অনুযায়ী শিয়াল সম্বন্ধেও ওয়াইটির দাদা যা যা বলেছে সেটা প্রমাণিত সত্যি? সুতোবার ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে শিয়ালের ব্যাপারটাও সত্যি, এবং তোর সম্বন্ধে যেটা বলেছে সেটাও তাহলে সত্যি। তাহলে এত গাত্রদাহের কারণ কি? না সুতপা যেহেতু কথা বলেছে ওর সাথে, তাহলে সুতপার ব্যাপারটা সত্যি। শিয়াল কথা বলেছিল, শিয়াল আবার এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে ওর নামে এখন আবার কাদা ছেটাচ্ছে, তার মানে ওটা আর সত্যি না। মানে শিয়াল এক সময় যে আবার মাখামাখি করেছিল সেটা সত্যি না। তা এর সাথে মাখামাখি তো তুইও করেছিলিস ভাই, তোর সঙ্গে ফোনে কথা হতো, তুই বলেছিস যে তোকে ফোন করতো, তোর সঙ্গে কথা হতো, হ্যাঁ, তাহলে মাখামাখি তো তুইও করেছিলিস। সেই জায়গা থেকেও তো আমরা ধরে নিতে পারি সুতপার সঙ্গে কথা ওর হয়েছিল, সেই জায়গা থেকে সুতপার ভাগনার সাথে ওর সম্পর্ক ও জানতে পেরেছিল ওয়াইটির দাদা, তা ওয়াইটির দাদার সাথে তো তুইও কথা বলতিস, তাহলে সেই জায়গায় আমরা ধরে নিতে পারি সেই জায়গা থেকেই ওয়াইটির দাদা জানতে পেরেছিল তোর এই কুকীর্তি, তোর এই নন্দাইয়ের ব্যাপারটা জানতে পেরেছিল, তারপরে সে সেটা ডিসক্লোজ করেছিল। এবার দেখ সত্যি মিথ্যা কি আমি জানি না, তোর বক্তব্য তুই যেটা দিলি লজিকটা, সেই লজিকের বেসিসে আমি এই কথাটা এতগুলো কথা বললাম, বুঝতে পেরেছিস? এইবার তুই চলে আসলি কি, তাহলে ওর বান্ধবী ম্যান্ডির সাথে এই নোংরামিটা ম্যান্ডি একটা 10 বছরের ছোট ছেলের সঙ্গে করছিল বলে ওর বান্ধবীর মাথায় ক্লিক করলো। তার মানে সুতপা যখন এটাকে সমর্থন করছে, তাহলে সুতপাও আমার ছেলের সঙ্গে একটা নোংরামি করতে চাইছে, সুতরাং সুতপার সঙ্গে সম্পর্ক কাট করে দাও, সুতপার সঙ্গে বন্ধুত্ব হাঁটাও। এবং সে একটা ভিডিও করলো, করে সুতপা সম্বন্ধে কি বললো, যে ও এই জিনিসটা যে মানে সমর্থন করছে এটা আমি মেনে নিতে পারছি না। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা শুনেছি সুতপাকে উনি ফোন করেছিল, সুতপা ফোন ধরেনি, এবং সুতপা ফোন ধরেছিল, তারপরে সুতপা ফোনটা রাগের চোটে রেখে দিয়েছে। সুতপার এমন কিছু কথা হয়তো উনি বলেছে যেটা সুতপা মানতে পারেনি, সুতপা ফোন রেখে দিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে উনি আর ওকে ফোন সেকেন্ড বার না করে উনি ডাইরেক্ট ভিডিও করেছে, এবং সেখানে এই বক্তব্যগুলো কি কি পেশ করেছে সবাই জানে। এবার উনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, তোমরা সবাই জানো সুতপার বান্ধবী একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেখানে লিখেছিল তুই এবং আমি ফেস টু ফেস বসবো, ফেস টু ফেস অ্যান্সার করবো, তোকে প্রশ্ন করব, তুই আমাকে অ্যান্সার, কয়েকটা প্রশ্ন করব, তার অ্যান্সার যদি তুই আমাকে দিতে পারিস। সেখানে ওর মনে হয়েছে সেটা কেন করলো না, সেই হয়তো সুতপার বান্ধবী এটাই প্রশ্ন করতো যে তুই কেন আমার ফ্ল্যাটে আমার অনুপস্থিতিতে যেতিস। প্রথমত সেদিনকে সুতপা ভিডিও করে পরিষ্কার বলে দিয়েছে তার বান্ধবী এরকম কথা কাউকে বলেনি। সুতপা তার অবর্তমানে তার ফ্ল্যাটে যেত এই ধরনের কথা, বা তার
সুতপার মানে তার ছেলের সঙ্গে সুতপা একটা অবৈধ রিলেশন ছিল, এই ধরনের কথা, বা সুতপার অনুপস্থিতিতে ফ্ল্যাটে গিয়ে নোংরামি সুতপা করত, এই ধরনের কথা সে কাউকে বলেনি। কিন্তু তুতলির বক্তব্য নিশ্চয়ই বলেছে। যদি না বলতো তাহলে তো এই কথাটা আসতো না। হ্যাঁ শোন, তোদের এই সব ভণ্ডামিগুলো না তোর জায়গা মতন গুজে রেখে দে, তোদের কাউকে কিছু বলার জন্য কারো কাছ থেকে শোনার প্রয়োজন হয় না। টিনা 9 মাসে 3 বার প্রেগনেন্ট, কোনো প্রমাণ দরকার হয়েছিল না? কেউ এসে টিনার বাবা বা মা বা ল্যাটা এসে তোদের কানে কানে বলে গেছিল হ্যাঁ গো আমার প্রেমিকাকে না আমি 9 মাসে 3 বার প্রেগনেন্ট করে 3 বার ওয়াশ করিয়ে নিয়ে এসেছি? বলেছিল? বলেনি। কিন্তু তোরা ডেসপারেটলি সেটাকে চালিয়ে দিয়েছিস কি করে? হ্যাঁ 3 মাসে 9 বার প্রেগনেন্ট, দিনের পর দিন ল্যাটাকে তার বাড়িতে দেখতে পেয়েছিস লিভিং রিলেশন আছে, যেখানে দূর তা কোথাও প্রমাণ দেখাতে পারিসনি। কটা কাপ, কটা গ্লাস, কটা থালা, হ্যাঁ কটা ডিম, কটা বিরিয়ানির মাংস, এই দিয়ে প্রমাণ করে গেছিস। কটা চায়ের কাপ, হ্যাঁ দিনের পর দিন তাই করে গেছিস। অথচ আজকের ডেটে ভাই চোখের সামনে একটা মহিলাকে বাড়িতে এনে ঢুকিয়ে দিয়েছে, থাকছে তার সঙ্গে, তাকে টিচার বলে চালিয়ে দিচ্ছিস ভাই, ডেসপারেটলি মিথ্যা কথা জনগণকে বলছিস যে সেটা টিচার। কখনো গভর্নেন্স, বাচ্চার গভর্নেন্স, কোন গভর্নেন্স ভাই? 15 দিন 16 দিন অন্তরে আসে, 5 দিন 6 দিন থাকে, হ্যাঁ রাত কাটায়, সারা রাত্রি থাকে, সারা দিন থাকে, ওর নাম কি বলে, তারাপীঠে চলে যায় ভাই, তারাপীঠে পড়াতে গেছিল বাচ্চাকে, তারাপীঠে পড়াতে গেছিল তোর ভাই বাচ্চাকে, হ্যাঁ কোন জায়গায় কত টাকা দিয়ে তোর ভাই রেখেছে ওই টিচার, যে একটা অন্য জায়গার থেকে এসে, আশেপাশে থাকে না, অন্য জায়গার থেকে এসে 15 দিন 16 দিন অন্তর এসে 6-7 দিনের জন্য এসে, হ্যাঁ বাচ্চাকে পড়িয়ে চলে যায়। তোর বাচ্চাকে এরকম টিচার রেখেছিস নাকি? হ্যাঁ এরকম ভাবে কোনো বাচ্চাকে পড়ানো হয় দেখেছিস? দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি এইভাবে কোনো বাচ্চার পড়াশোনা হয় না, বুঝলি? বাচ্চাদের পড়ানো যথেষ্ট টাফ। একটা বাচ্চাকে ডিসিপ্লিন ওয়েতে আনা, একটা চঞ্চল বাচ্চাকে নির্দিষ্ট টাইমে বসিয়ে পড়ানো, হাতের লেখা শেখানো যথেষ্ট টাফ। প্রত্যেকটা জিনিস পাই টু পাই তাকে শেখানো যথেষ্ট টাফ ভাই, অত সোজা নয়। সেখানে তোর বক্তব্য কি, তোদের বক্তব্য কি? টিচার রেখেছে যাকে নিয়ে নোংরা কথা বলছে। সুতপা যদি মাতৃস্থানীয় হয়ে সুতপা যদি কাউকে আই মিস ইউ বলতে পারে, তাহলে সোনা বাবা যে কোনো মহিলাকে মাম্মাম ডাকতে পারে ভাই। সত্যি লজিক, বললাম না তোর লজিকের 108 তোর তলায় গুজে রেখে দে, তোর লজিকের 108। একটা বাচ্চাকে, যেই বাচ্চাকে বলা হয়েছে তার মা তার জীবনে নেই, তার মা মারা গেছে, নিজের তো একটা বাচ্চা আছে, রিয়ালাইজ করতে পারিস না? একটা বাচ্চার মনের মধ্যে, একটা চঞ্চল বাচ্চার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা নেই, তার মা মারা গেছে, হ্যাঁ তারপরে সেই বাচ্চাটার সামনে একটি মহিলাকে দাঁড় করিয়ে এনে বলে দেওয়া হয়েছে এটাকে মাম্মাম, এটা তোমার মাম্মাম, তুমি মাম্মাম ডাকবে। মাম্মাম কাকে ডাকে আমরা জানি না? তুই এখানে মানুষকে বোকা বানাতে বসেছিস, মানুষের কপালের মধ্যে নতুন করে সি লিখতে বসেছিস, হ্যাঁ যে মাম্মাম সোনা বাবা তাহলে ডাকতেই পারে সোনা বাবা মাম্মাম কাউকে, হ্যাঁ বাচ্চাটার ফিলিংসটা রিয়ালাইজ করেছিস? আজকে এই বাচ্চাটা যখন এই মহিলার সাথে যদি বিয়ে না হয়, তোর ভাইয়ের কোনো সম্পর্ক যদি না থাকে, কারণ এরকম ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলুর অনেক গল্প আমরা অলরেডি শুনে ফেলেছি তোর ভাইয়ের কুকীর্তি, হ্যাঁ সেখানে যদি এই মেয়ে মহিলার সাথেও কিছু না হয়, ধর বিবাহ সূত্রে আবদ্ধ হলো না, এই বাচ্চাটার জীবন থেকে এই মহিলাটাও চলে গেল, বাচ্চাটার মাইন্ডের ওপরে কতটা এফেক্ট পড়বে ভেবেছিস? তোরও তো একটা ছোট সন্তান রয়েছে, বাচ্চাদের ফিলিংস তো বোঝা উচিত একজন মা হিসাবে। ওই বাচ্চাটার মনের ওপরে কতটা এফেক্ট পড়বে ভেবেছিস? যে এই বাচ্চাটা মা হিসাবে একজনকে জন্মের থেকে দেখেছে 2.5 বছর পর্যন্ত, হুট করে একদিন দেখলো তার জীবনে তার মা নেই, কোথাও নেই, আশেপাশে কোথাও নেই, বাচ্চা হাহাকার করছে,
বাচ্চাকে বোঝানো হলো তার মা তার জীবনে নেই, মা চলে গেছে। হ্যাঁ, তারপরে সেই বাচ্চাটার মনের মধ্যে আরেকজনকে এনে মায়ের জায়গাটা দিয়ে বলা হলে এটা তোমার মা, আজকের থেকে একে তুমি মাম ডাকবে। সেই বাচ্চাটার কাছ থেকে যদি এই মহিলাটাও কোনো সময় ধর হলো না, হ্যাঁ, বাচ্চাটার মনের উপরে কতটা এফেক্ট পড়বে। সেখানে সুতপার বান্ধবীর ছেলে সেই জায়গাটায় কি আজকে সোনা বাবার মনের জায়গাটায় আর সুতপার বান্ধবীর বান্ধবীর ছেলের মনের জায়গাটায় এক জায়গায় রয়েছে। হ্যাঁ, অসভ্য ইতর বলতে বসে গেলি যে ও যদি আই মিস ইউ বলে, হ্যাঁ, কোনো সন্তান তুল্য কাউকে যদি আই মিস ইউ বলতে পারে, তাহলে সোনা বাবাও যে কোনো মহিলাকে মাম্মাম ডাকতে পারে। মাম্মাম ডাকার সঙ্গে একটা ফিলিংস কাজ করে, একটা মাতৃত্বের মায়ের অভাব একটা বাচ্চা ওই ডাকটার মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করছে। সেটা তোদের মতন ইতরের বোঝার বোধ নেই রে, বোঝার বোধ নেই। আমি জানি না তোরা কি দিয়ে তৈরি হয়েছিস, ভগবান তোদের ঘরে সন্তান দিয়েছে, হ্যাঁ, কিন্তু তোরা সন্তান মানুষ করছিস, কিন্তু একটা বাচ্চার ফিলিংস বোঝার মানসিকতা তোদের নেই। তোরা নিজেদেরকে মা বলিস, হ্যাঁ, মায়ের বাচ্চার জন্য একেবারে ঝাঁপিয়ে চলে গেছিস। বাচ্চা নিয়ে নোংরা কথা বলেছে তাই জন্য প্রতিবাদ করতে হবে আমার বাচ্চার সন্তানের, সেটা ভালো করেছিস, সেই জায়গায় আমার কিছু বলার নেই। তোর বাচ্চাকে নোংরা কথা বলেছে, তোর মনে হয়েছে তুই আইনি স্টেপ নিয়েছিস, সেটা তোর ব্যাপার। কিন্তু কি বলছিস, সুতপা মিথ্যা কথা বলেছে, সুতপা মানে মিথ্যে কেস দিয়েছে তোর নামে, সুতপা মিথ্যে কেস করেছে, মিথ্যাভাবে তোকে মধ্যমগ্রামে ডেকে পাঠিয়েছে। এবং যেই জন্য ডেকে পাঠিয়েছিল যে ওর বর খুব অসুস্থ হয়ে পড়েছিল হটটক হওয়ার জন্য, মানে ওখানে খুব মানে কি বলবো বিশাল রাগারাগি হয়ে কোনো কথোপকথন হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সুতপার বর অসুস্থ হয়ে পড়েছিল, যেটা সুতপা প্রমাণ করতে পারেনি। এবং ইসিজি করিয়েছে, ইসিজি রিপোর্ট তোকে দেখেনি। তুই কে ভাই, কোন হরিদাস পাল তোকে দেখাতে যাবে? যেখানে সুতপার দেখানোর অবশ্যই দেখাবে। সুতপা বলেছে যে আমি ইসিজি রিপোর্ট এখানে দেখাবো না, আমার যেখানে দেওয়ার আমার সেখানে ইসিজি রিপোর্ট দেওয়া আছে, আমার বর অসুস্থ হয়েছে না হয়নি সেটার প্রমাণ আমার যত জায়গায় দেওয়া আছে। তুই বলছিস সুতপার বর অসুস্থ হয়নি, সুতপা মিথ্যা কথা বলেছে, মিথ্যা কেস করেছে, এবং ওইখানে যে মলের ভেতরে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল সেটাও মিথ্যা কথা বলেছে, যার কোনো সিসিটিভি ফুটেজ নেই। অতএব সিসিটিভি ফুটেজ যখন নেই, তার মানে তোরা গল্প করতে গেছিলিস সুতপার বরের সঙ্গে, সুতপার বর সেখানে তোদের সঙ্গে গল্প না করে তোদের মুখে মুতে দিয়েছে, তোদের মুখে জুতোর বাড়ি মেরেছে। শত শত লোককে দাঁড় করিয়ে যদি সুতপার বর সম্বন্ধে এই কথা বলিস, কেউ বিশ্বাস করবে না। যারা মানে কি বলবো, যারা মিথ্যে কথা বলবে, তোকে সমর্থন করবে, তারা এই কথাটা স্বীকার করবে, নচেত কোনো মানুষ সুতপার বর সম্বন্ধে এই কথা না তো বলবে না তো স্বীকার করবে। কারণ সুতপার বর অত্যন্ত ভদ্রসভ্য একজন মানুষ, যাকে দেখলে, যার সাথে মিশলে তাকে সম্মান না করে থাকা যায় না, এরকম ধরনের একটা মানুষ হচ্ছে সুতপার হাজবেন্ড। সেখানে সুতপা মুখে বলেছে যে তোরা যে ওখানে গেলি কেমন জুতোর বাড়ি খেলি, মানে আইনের লোকরা তোদেরকে কেমন জুতোর বাড়ি মারলো সেটা বলেছে। ও বোঝাতে চাইলো সুতপার বর ওর মুখে মুতে দিয়েছে, সেখানে ওর বাচ্চাও ছিল, সেই বাচ্চার মুখেও সুতপার বর মুতেছে এবং জুতোর বাড়ি মরেছে। বলছে কি সিসিটিভি ফুটেজটা নিশ্চয়ই তোর কাছে আছে, যে সুতপার বর কোনখানে তার সব কিছু বের করে, হ্যাঁ, মলের ভেতরে কোন জায়গায় তোর মুখে এবং তোদের পুরো পরিবারের মুখে, তোর বক্তব্য অনুযায়ী, এগুলো আমার কথা নয়, একটাও আমার বক্তব্য আমার মুখে বসাবি না, এগুলো তোর কথাই তোকে বলছি, যে তোর ফ্যামিলির মুখে, সেখানে তোর বাচ্চারাও রয়েছেন, তাদের মুখে, হ্যাঁ, টয়লেট করেছে, সেটার সিসিটিভি ফুটেজটা নিশ্চয়ই তোর কাছে আছে, সেই ফুটেজটা জায়গা মতো নিশ্চয়ই দিবি। এবং তুই বলছিস একটা ইশারা, আমি যদি একটা ইশারা করতাম, একটা ইশারায় সুতপার বরের চাকরি চলে যেত, এবং সুতপার বর এমন ব্যবস্থা আমরা করতে পারতাম যে সুতপার বর যাতে কোথাও কোনো জায়গায় চাকরি না পায়। করতিস, তারপরে কি হতো বলতো? তোমার বিচার করিবেন সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না।
বারে বারে আর আশা হবে না। করতিস তুমি, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। তো এই অমূল্য মানুষ জীবনে এসে এই নোংরামিটা তুই করতিস, করে ঈশ্বরের কাছে যখন বসতিস তখন উত্তর দিতে পারতিস তো যে একটা মানুষের অন্ন আমি কেড়ে নিয়েছি, একটা মানুষের আয় রোজগার রুজি রোজগার কেড়ে নিয়ে আমি এখানে ফুর্তি করছি, হয়তো পারতিস। কিন্তু উনি যে বসে আছেন না, তার বিচার তিনি ঠিক সময় মতন জায়গা মতন হিসাব নিকাশ মিলিয়ে তোকে দিত, এটুকু আমি অন্তত বিশ্বাস করি। যদিও এখন অসৎ কর্ম যারা করে তারা ভালো থাকে, অসৎ জিনিস যারা মানে চলে, অসৎভাবে যারা চলে তারা ভালো থাকে, যারা ন্যায়ের পথে চলে তারা জীবনে কিচ্ছু পায় না, কিচ্ছু পায় না। আমি দেখেছি বহু জায়গায় বহু ক্ষেত্রে, আমার বাবা মা, আমার নিজের জীবন দিয়েও দেখেছি, পায় না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।